মানুষের জীবন সবসময় ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের সাথে সুখ, দুঃখের সাথে সুখ, কঠিনতার সাথে সহজতা, কঠিনতার সাথে সহজতা। এই আয়াতের ব্যাখ্যা হলো জীবনে সবসময় একটা দুঃখ আর দুইটা সুখ থাকবে। দুঃখ থাকবে কয়টা? একটা। আর সুখ থাকবে কয়টা? দুইটা। যেমন এই মাহফিলে এসেছেন, এখানে একটা দুঃখ আছে, কষ্ট করছেন, গরম লাগছে, তাই না? হেঁটে আসছেন, দুঃখের একটা পার্ট আছে, কিন্তু দুইটা সুখ আছে এখানে। এখানে অন্তরের একটা বিরাট আনন্দের মেলা, আত্মতৃপ্তির একটা জায়গায় এসেছেন, ঠিক না? এটা ভাই বেরাদর, আত্মীয় স্বজন, দূর দূরান্তের বহু মুসলিম ভাইয়েরা এখানে এসেছেন, বন্ধুরা এসেছেন, তাদেরকে কাছে পেয়েছেন, সাক্ষাৎ হয়েছে, একটা বিরাট আনন্দের বিষয় এখানে পেয়েছেন, একটা সুখ পেয়েছেন। আর আরেকটা হলো আখেরাতে গেলে এর সওয়াব যেদিন পাবেন সেদিন, ঠিক নয় কি? সুবহানাল্লাহ। যেমন নবীজি বলেছেন লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? কষ্ট একটা, আনন্দ কয়টা? দুইটা। কষ্ট সারাদিন রোজা রেখেছে, কষ্ট হয়েছেই তো, কষ্ট একটা হলো, কিন্তু আনন্দ হলো দুইটা। ফারহাতুন ইনদা ফিতরি, একটা আনন্দ ইফতারের সময়, আর একটা আনন্দ আল্লাহর সাথে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের, যার জন্য, যার ভালোবাসায়, যিনি খান না বলে আমিও খেলাম না, যিনি পান করেন না বলে আমিও পান করলাম না, যিনি ঘর সংসার করেন না বলে আমরাও ঘর সংসার করলাম না, যার মহাব্বতে, যার প্রেমে, যার ভালোবাসায় আমরা আজকে এই ত্যাগগুলো করলাম, যেদিন তার সাথে এই ত্যাগের পুরস্কার নিতে আমরা সাক্ষাৎ করব, সেদিন এক অনন্ত আনন্দ আমরা পেয়ে যাব, অসীম আনন্দ আমরা পেয়ে যাব, ঠিক না? এভাবেই অনেকে বলেন যে জন্ম থেকে জ্বলছি, জীবনে কোনো সুখ পেলাম না, ঠিক না? আসলে কথাটা ঠিক না। সুখ না পেলে তো তুমি বাঁচতে না, ঠিক না? আমি জেলে ছিলাম, সেখানেও দুঃখ একটা ছিল, সুখ দুইটা ছিল। দুঃখ একটা ছিল, একটা নির্দিষ্ট ওয়ালে ছিলাম, ভিতরে ছিলাম, কিন্তু সেখানে দুইটা শান্তি ছিল। একটা হলো মন মতো করে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। জীবনে কখনো 7 দিনে কোরআন খতম দেয় আর এই আমলটা পাইনি। জেলখানায় গিয়ে এটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন প্রতি 7 দিনে খতম করি। যারা আমাকে জেলে নিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি এই সওয়াবের অংশীদার তারাও হোক। কারণ আমি যদি লস খেতাম তাহলে হয়তো একটা মনের মধ্যে দুঃখ পেতাম, কিন্তু এত বেশি লাভ হয়েছে যে এখন দোয়া করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন ভালো। হ্যাঁ, জেল কাম্য না, জেলে আমরা যাই এটা কারোর জন্য কাম্য না, কিন্তু এসে গেলে কোনো কারণে আল্লাহর ইশারায় তো হয়, হয়ে গেলে এটাকে যদি কাজে লাগানো যায় বিশাল প্রাপ্তি, বিশাল প্রাপ্তি হয়। তো জেলখানা একটা তো সুখ ছিল কোরআন নিয়ে, আর আরেকটা সুখ ছিল যে জেলে যাওয়ার আগ পর্যন্ত স্ত্রী, পরিজন বা প্রতিষ্ঠানের শিক্ষক সবার মুখে কিভাবে খাদ্য তুলে দেব সেই বোঝা আমার কাঁধে ছিল। আমি খাওয়াবার জন্য টেনশন করতাম, আর জেলে যাওয়ার পরে এটা উল্টে গেছে, সবাই আমাকে খাওয়ার জন্য টেনশন করতো। আমি কাকে খাওয়াবো এই দায়িত্ব আমার নাই, ঠিক না? সবাই জেলের গেটে গিয়ে একটু খাবার নিয়ে একটু হুজুরকে যদি দেয়া যাইতো, মানে আমি যেখানে খাওয়াইতে হতো সেখানে আমাকে উল্টা খাওয়াবার জন্য সিস্টেম হয়ে গেল, ঠিক না? তো এটা শান্তি না? জীবনে আপনি যেখানেই যান না কেন, বিশেষ করে ইমানদার তারা তো অবশ্যই যে কোনো দুঃখের মধ্যে তারা কমপক্ষে দুইটা সুখ তারা পাবে, এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা আমাদের সিএনজি চালক ভাইরা, রিক্সা ভ্যান চালক ভাইরা, শ্রমিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, তারা এত সুন্দর আয়োজন করেছেন, ভালোবাসা দিয়েছেন। তো এই দেশের সবার জন্য আমরা এই মাহফিলের পক্ষ থেকে দোয়া করি, সবাই 16 কোটি মুসলিম, আরো যারা এই দেশে আমাদের নাগরিকরা আছে, ভিন্ন ধর্মের আছে, সবার জন্য দোয়া করি আল্লাহ সবার জীবনকে সুন্দর করে দেন। যারা হেদায়েত পাননি আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দেন। আল্লাহর এই দ্বীনের ছত্র ছায়া এসে তারা যাতে দুনিয়া আখিরাতে ধন্য হয়, তাদেরকেও আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া করছি। সম্মানিত ভাইরা, আজকে আমার ওয়াজের বিষয় হলো আল্লাহ আমাদের বন্ধু, শয়তান আমাদের শত্রু।
আল্লাহ আমাদের বন্ধু, শয়তান আমাদের শত্রু। আমরা আল্লাহকেও দেখি না, শয়তানকেও দেখি না, কিন্তু আল্লাহকে আমরা অনুভব করি কুল সৃষ্টি জগৎ দিয়ে, ঠিক না? একজন আরবের সাধারণ গ্রামীণ ব্যক্তি উট, ভেড়া, দুম্বা এগুলো চড়ায়। সে বলে আল বারাতু তাদুল্লু আলাল বাইর। উটের গোবর দেখলে বা গরুর গোবর দেখলে কে না বুঝে যে এখানে একটা উট বা একটা গরু গিয়েছে, ঠিক না? কারো উঠানে যদি কিছু গোবর পড়ে থাকে তখন উঠানের মালিক বলে আরে কার গরু এখানে আসে এই কাজ করলো, ঠিক না? গরু তো সে দেখে নাই, সে কি দেখছে? গোবর। সে গোবর দেখলে গরু বুঝে, ঠিক না? কোন বাড়ির উপর থেকে বা কোন জায়গার উপর থেকে যদি হঠাৎ বিশাল আকারে ধোঁয়া বের হয়, ধূম্র বের হয়, সবাই চিৎকার দেয় এখানে আগুন লাগছে, ঠিক না? আগুন কিন্তু দেখে নাই, দেখছে কি? ধোঁয়া দেখেছে, ধোঁয়া দেখে আগুন বুঝেছে, ঠিক না? ওয়াসারুল কদমে তাদুল্লু আলাল মাসির। বর্ষাকাল, আপনার উঠানে কাদার মতো অবস্থা, ওখানে দেখা যায় বড় বড় ঠ্যাঙের ছাপ, পায়ের ছাপ পড়ে গেছে। এখন উঠে কয় গৃহস্থে, রে আজকে রাত্রে চোর আইছে রে। চোর তো সে দেখে নাই, সে কি দেখেছে? পায়ের ছাপ, পায়ের চিহ্ন দেখে পাওয়ালাকে বুঝেছে। চিহ্ন দেখে যদি চিহ্নওয়ালাকে তোমরা বুঝো, তো এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর এক একটা চিহ্ন, ঠিক না? আল্লাহ চিহ্ন না? এই চিহ্ন দেখে আমরা আল্লাহকে অনায়াসে আমরা চিনতে পারি। আল্লাহু আকবার। ক্যামেরা এগুলো এখানে যে দাঁড়িয়ে আছে, একটা শিশু বাচ্চা আসলেও বলবে এগুলো কার, ঠিক না? কেউ না কেউ তো এগুলো দাঁড় করিয়েছে। সৃষ্টি দেখেই স্রষ্টাকে চিনা যায়। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সেই আল্লাহর নামে, সেই সৃষ্টি স্রষ্টা পালন কর্তার নামে। আল্লাযী খালাক, স্রষ্টাকে আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, ঠিক না? আপনার বাড়ির সামনে চিপা রাস্তায় মোটরসাইকেল একখান রেখে কে চলে গেছে, আপনি মোটরসাইকেলটা দেখেই প্রথমে বলবেন কার রে মোটরসাইকেল এটা, ঠিক না? এটা কার? একটা জিনিস দেখলে এটার মালিককে ব্রেইন কোনো পাস ছাড়া, কোন ডিগ্রি ছাড়া ব্রেইনে আপনাকে বলবে এইটা রাখনেওয়ালা, এটার মালিক একজন অবশ্যই আছে, না হলে এটা আসলো কোথায়, ঠিক নয় কি? এটার জন্য কি আমি পাস করা লাগবে? মোটরসাইকেল এটা এখানে একজন রেখে গেছে, এই জন্য কি আমার ডিগ্রি দরকার আছে? আমার ব্রেইন যে আল্লাহ দিয়েছেন এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহু আকবার। তো সৃষ্টি দেখেই স্রষ্টাকে চেনা যায়, বোঝা যায়। তা সেই তো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, ঠিক না? একটা কারখানা যিনি বানান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কারখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সবাই তাকে সম্মান করে নাকি করে না? এই যে উনি আসছে, এই কারখানার মালিক, ইন্ডাস্ট্রি তিনি মালিক, ইন্ডাস্ট্রি তিনি এমডি বা প্রতিষ্ঠাতা, উনি চেয়ারম্যান, উনি মালিক। সব শ্রমিকরা এক বাক্যে তাকে সম্মান করে। আমাদের এই ইন্ডাস্ট্রির মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। হয়তো চিন্তা করতেছেন হুজুর আপনার সামনে যে মাইকটা, এটা তো আল্লাহ বানায় নাই, ক্যামেরা এগুলি তো আল্লাহ বানায় নাই, ভাবতেছেন তাহলে সবকিছুর স্রষ্টার মধ্যে তো ক্যামেরা গুলো আছে, আছে না? আছে না? যে কোনো কোম্পানির কারখানায় যত জিনিস তৈরি হয় সবাই বলে কি এটা ওনার কারখানার মাল, অমুক আব্দুল্লাহর কারখানার, আব্দুল্লাহর ইন্ডাস্ট্রির প্রোডাক্ট এটা। সে কিন্তু বানায় নাই, উনি তো চেয়ারে বসে থাকে, বানাইছে শ্রমিকরা, কিন্তু এক বাক্যে সবাই বলে এটা ওনার কারখানার মাল, ঠিক না? হ্যাঁ, যিনি মালিক, ওই মালিকের কারখানার যত প্রোডাকশন সবগুলো তার বলেই স্বীকার করা, এটা সারা পৃথিবীর নিয়ম, ঠিক নয় কি? তাই ক্যামেরাগুলি তৈরি হয়েছে কোথায়? আল্লাহ তৈরি এই বিশ্ব কারখানায়, ঠিক না? এগুলি বানাইছে কে? আল্লাহর গোলামেরা, আল্লাহর দেয়া হাত দিয়ে, আল্লাহর দেয়া চোখ দিয়ে, আল্লাহর দেয়া ব্রেন, আল্লাহর দেয়া প্লাস্টিক, লোহা যা আছে সবকিছু দিয়ে, ঠিক নয় কি? তাহলে এগুলো স্রষ্টাও কে? আল্লাহ। আল্লাহ। কোনটা আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করেন, কোনটা ইনডাইরেক্ট সৃষ্টি করেন,
কোনটা ডাইরেক্ট, যেমন কাঁঠাল, আম, কলা, জাম ডাইরেক্ট আল্লাহ বানান, ঠিক না? আবার কিছু আল্লাহ ওনার শ্রমিক দিয়ে বানান, যেমন এই ক্যামেরা, এই মাইক, মোবাইল, আমরা শ্রমিক হিসাবে কাজ করি, ঠিক না? তাহলে স্রষ্টা কে? আল্লাহ। সব জিনিসের স্রষ্টা তিনি। প্রিয় ভাইরা, এটা আমাদের বাংলাদেশ। এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশের একটা বৈশিষ্ট্য আছে, বাংলাদেশের মানুষ খুব আবেগী, খুব আবেগী, ভক্তি আর ভালোবাসাওয়ালা, ঠিক না? ভক্তি এবং ভালোবাসাওয়ালা, দিল নরম। যদিও ব্রিটিশদের শাসনের 200 বছরের গোলামির পর থেকে আমাদের মধ্যে অনেক চরিত্রগত স্খলন, নীতির বাইরের অনেক কিছু ঢুকে গেছে, এটা তারা আমাদেরকে নষ্ট করার জন্য এগুলো করেছে। আমরা কিন্তু এরকম ছিলাম না, আগে এরকম ছিলাম না। তো বাংলাদেশ ভক্তির দেশ, আবেগের দেশ। আমি একটা হাদিস বলবো, এই হাদিসটা আপনাদের উপরে আসবে, আপনারা এর পাওনাদার হবেন ইনশাআল্লাহ। হাদিসটা হলো, নবীজি বলেছেন, আল ঈমানু ইয়ামানিন ওয়াল ফিকহু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া ইন্নী আজিদু নাফাসা রাব্বিকুম মিন কিবালিল ইয়ামান। এই হাদিসটা সহিহ বুখারী, সহিহ মুসলিম অধ্যায় আছে, আর শেষ অংশটা মুসনাদে আহমদের মধ্যে আছে। নবীজি ইয়ামানবাসীর তারিফ করছেন, ইয়ামানের অধিবাসীদের তারিফ করছেন, প্রশংসা করছেন। সম্মানিত ভাইরা, আমরা কিন্তু খুব সুর দিয়ে ওয়াজ করি না, আমরা ক্লাসের মতো, শিক্ষকের মতো ক্লাস নেই। আপনারা আজকে সবাই একটা এমএ ক্লাসের ছাত্র, টাইটেল এমএ ক্লাসের কি ছাত্র, বা দাওরায়ে হাদিসের ছাত্র, দাওরায়ে তাফসিরের ছাত্র, সেই হিসেবে আপনারা মনে করেন। সুর দিয়া ওয়াজ তো হয়েছে হয়তো, সবাই সুর দিতে গেলে এটা ভালো লাগে না, ঠিক না? কিছু ওয়াজ আছে সেটা সুর ছাড়া হবে, কিছু ওয়াজ আছে সুর সহ হবে। তো আমি সুর না দিলে সুবিধাটা হয় কি, কথা বেশি বলা যায়। কথা টেনে টেনে লম্বা লম্বা করে বললে সময় চলে যায়, কিন্তু কথা কম হয়। তো আপনাদের কি কথা কম হলে লাভ বেশি, না বেশি হলে লাভ বেশি? সময় অল্প, কথা বেশি, কেমন? এই জন্য আমি সুর ছাড়াই কথা বলছি। কিন্তু হ্যাঁ, সুর যেখানে দিতে হয় আল্লাহর কোরআন, সেখানে ঠিকই সুর দেব। মুসলমানের সুরের, মুসলমানের ইমানি সঙ্গীতের নাম হলো আল কোরআন। আল কোরআন। নবীজি ওনাদের সঙ্গীত শোনার আগ্রহ জমলেই একজনকে বলতেন, একরা, পড়ো, কোরআন পড়ো। সবাই শুনতেন, চোখের পানি আসতো, কাঁদতেন, অনুভব করতেন আল্লাহ কি বললেন। কত অনন্ত অনন্ত সুরের গ্রন্থ হলো আল কোরআন। পৃথিবীর কোন গান এই কোরআনের সুরের সাথে আজ পর্যন্ত পারে নাই, পারবেও না। তো ইয়ামানের মানুষেরা নবীজির কাছে এসে তারা ঈমান এনেছেন। নবীজি খুব আনন্দিত হয়ে বলেছেন যে ঈমান যেন ইয়ামানের সম্পত্তি, ইসলামী জ্ঞান যেন ইয়ামানের সম্পত্তি, এবং হিকমা, কৌশলী জ্ঞান, বিজ্ঞান, এটাও যেন ইয়ামানের সম্পত্তি। এই বাংলাদেশে ইয়ামানের কোটি কোটি মানুষ আছে, আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের একটা পত্রিকা, বাৎসরিক পত্রিকায় দেখেছি, গবেষণা করে তারা বলেছে যে বাংলাদেশের মানুষের মাথার মগজ আর ইয়ামান, আরবিক ইয়ামানিদের মাথার মগজ একই রকম। আল্লাহু আকবার। এই জন্য ইয়ামানিদের যেমন আবেগ, যেমন তারা আল্লাহর কথা শুনলে তারা আবেগে ভরে, আবেগ ভরা কণ্ঠে তারা আল্লাহ জিকির করে, আমাদের বাংলাদেশেও এই অবস্থাটা আছে। হাদিসের একটা অংশে নবীজি বলছেন, ইন্নী আজিদু নাফাসা রাব্বিকুম মিন কিবালিল ইয়ামান। আমি ইয়ামানের দিক থেকে, ইয়ামানবাসী, ইয়ামানের অধিবাসী যারা, ইয়ামানের ব্লাড যারা, ইয়ামান দেশের সন্তান যারা, এদের দ্বারা আল্লাহ তাআলা গোটা মুসলিম জাহানের বিপদ আপদ কাটাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। ইয়ামানবাসীদের দ্বারা গোটা মুসলিম জাহানের, গোটা মানব জাতির বিপদ আপদ আল্লাহ দূর করবেন, এটা নবীজি দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। তো বাংলাদেশের ব্যাপারে আমার একটা আশা, যে বাংলাদেশের ছোট্ট শিশুরা যেভাবে সারা পৃথিবীতে আল কোরআনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে না, এবং লক্ষ লক্ষ হাফেজ বিশ্বকে উপহার দিচ্ছে, আমার বিশ্বাস জাগে আগামী
দিনগুলিতে মুসলিম জাতি যখন বিশ্ব নেতৃত্ব দেবে, এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলিম ওলামা, সর্বস্তরের জেনারেল শিক্ষিত এসব মানুষেরা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের জন্য এটা কবুল করুন। প্রিয় ভাইরা, আপনি যদি মুসলিম হন, এর অর্থ হলো আপনি আল্লাহ প্রেমিক। আপনি কি আল্লাহর ভালোবাসা আমাদের উপরে ফরজ। আল্লাহর ভালোবাসা কি? আল্লাহকে ভালোবাসা আমাদের উপরে ফরজ, আল্লাহ রাসূলকে ভালোবাসাও আমাদের উপরে ফরজ। শয়তানকে ঘৃণা করা আমাদের উপরে ফরজ, এবং শয়তান, মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, উভয় শয়তানকে শত্রু মনে করা আমাদের উপরে কি ফরজ। কোরআনের সর্বশেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, একটা কি জিন শয়তান, আর একটা মানুষ শয়তান। তাহলে শয়তানের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত, সে আমাদের চিরশত্রু। আর আল্লাহর ব্যাপারে আমাদের চেতনা বিশ্বাস, আল্লাহ আমাদের চির বন্ধু, আল্লাহ আমাদের চির বন্ধু। আপনি যদি ঠিকই আল্লাহকে বন্ধু মনে করা ফরজ, যেহেতু আল্লাহ বলেছেন ওয়ামালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধুও নাই, কোনো হেল্পারও নাই। আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। আমি একটা সিরিয়াল কবিতা বানিয়েছি যে আল্লাহ যে আসল বন্ধু। যতজনকেই দুনিয়াতে বন্ধু মনে করেন, বন্ধু বানান, শেষ পর্যন্ত থাকে না, টেকসই হয় না। যাকেই বন্ধু বানাবেন 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর পর সে আর নাই, ঠিক না? নাই। মা একদিন ছেড়ে চলে গেছে, নাই। বাবাও একদিন ছেড়ে চলে যাবে, নাই। আপনার খেলার সাথীরাও একদিন ছেড়ে চলে যাবে, থাকবে না। আপনার সহপাঠীরাও একদিন বিদায় হয়ে যাবে, থাকবে না। আপনার স্ত্রীও একদিন আপনাকে ছেড়ে চলে যাবে, বা আপনি তাকে ছেড়ে চলে যাবেন, এই বন্ধন থাকবে না। আপনার ছেলে মেয়েরাও একদিন হয়তো তাদের রেখে আপনি কবরে চলে যাবেন, তারা কেউ যাবে। আপনার নাতি পুতিরা যাবে, আপনার ভক্ত প্রেমিকরা যাবে, কেউ যাবে না, ঠিক না? একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে শীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। আসলো না কেউ, থাকলো না কেউ পারাপারের ঘাটে। জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই তো কোন জন। ঠিক নয় কি? বন্ধুকে আল্লাহ, তিনি বন্ধু, তিনি আমাকে আপনাকে জান্নাতে নিতে চান। কোথায় নিতে চান? জান্নাতে। ওয়ালিযালিকা খালাকাহুম ইল্লা মান রাহিমা রাব্বুকা ওয়ালিযালিকা খালাকাহুম। তোমার রব যাকে রহমত করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, সেই তো ইসলামের তৌফিক পায়, মুসলিম হওয়ার তৌফিক সে পায়, আল্লাহ রহমত পাওয়ার তৌফিক সে পায়। আল্লাহ তাকে রহমত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্যই তো সৃষ্টি করেছে। তাহলে একজন চায় আপনাকে জান্নাতে নেবে, তার নাম কি? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় প্রাণ উজাড় করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পরনের, আমার দিলের সবটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ নাই। আমার দিলের সবটুকু বিনয় পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ নাই। আমার
সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য, আমার সেজদা পাওয়ার যোগ্য, আমার সব দোয়া প্রার্থনা পাওয়ার যোগ্য, আমার হৃদয়ের আকুতি মিনতি কান্নাকাটি পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ নেই। আছে? তো আমরা এই কালেমা দিয়ে আল্লাহকে বন্ধু বলে আমরা বরণ করে নিয়েছি, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আপনি বন্ধু বানালেন, এই বন্ধুত্বের বিনিময়ে আপনি কি পেলেন? আল্লাহ নিজেও আপনার বন্ধু হয়ে গেলেন, সমস্ত সৃষ্টি জগৎ আপনার বন্ধু হয়ে গেল। যারা আল্লাহর বন্ধু, সমগ্র সৃষ্টি জগৎ কি তাদের বন্ধু। আগুন তাদের বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু রূপে বরণ করেছিলেন, এই জন্য আগুন তার বন্ধু হয়ে গেছে। নমরুদ আল্লাহকে শত্রু মনে করেছিল, এই জন্য আগুন ঠিকই তার শত্রু, তারই জ্বালানো আগুন, সে যদি ওই আগুনে ঢুকতো নমরুদ জ্বলে ছাই ভস্ম হয়ে যেত, ঠিক না? যে আল্লাহকে বন্ধু বানায়, গোটা সৃষ্টি জগৎ তার কি হয়? বন্ধু। সূরা আল কারিয়ার নাম শুনেছেন? অনেকেই জানেন, পড়েন। একটা আশ্চর্যজনক আয়াত আছে এই সূরায়। ফামান সাকালাত মাযিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। পড়েন। ফামান সাকালাত মাযিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার নেকির পাল্লা ভারী হবে, সে এমন জীবন যাপন করবে, এমন রিজিক খাবে, এমন খাদ্য খাবে, এমন পোশাক পরবে, এমন অলংকার পরবে, এমন জায়গায় থাকবে যে তার এগুলো সব তার উপরে রাজি খুশি। সে ভাত খাবে, ভাতগুলো তার উপরে রাজি। সে মাছ খাবে, মাছের টুকরা গুলো তার উপরে রাজি। সে পানি পান করবে, পানি তার উপরে কি রাজি। সে বাড়িতে থাকবে, বাড়ি তার উপরে রাজি। সে একটা গাছ লাগাবে, গাছ তার উপরে রাজি। আকাশের যেই গেট দিয়ে তার আমল উঠতেছে, সে গেট তার উপরে রাজি। তার পাহারাদার ফেরেশতারা তার উপরে রাজি খুশি। তার স্ত্রীও তার উপরে কি রাজি খুশি হবে। আপনি স্বামী যদি আল্লাহকে ভালোবাসেন, আপনার স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসবে। আপনি স্ত্রী ভালোবাসা পাবেন, আপনার সন্তানরাও আপনাকে ভালোবাসবে। এই জন্য নবীজি বলেছেন, খাদ্য খেলে প্লেটের শেষে যেই খাবারগুলি থাকে ভালো করে ছেটে খেয়ে নাও। ওটা তুমি রেখে দিলে, তুমি খেলে তারা রাজি, তারা খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর একজন বন্ধু আমাকে খাচ্ছে, আমার সৌভাগ্য। আর তুমি যদি ছেড়ে দাও, শয়তান খাবে, ওই খাদ্যগুলি অভিশাপ দেবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন কি জিনিস, যে আল্লাহকে ভালোবাসা দিয়েছে, গোটা সৃষ্টি জগৎ তাকে ভালোবাসা দিয়েছে। আসহাবে কাহাফ 7 যুবক, তারা একটা গুহায় ঢুকে সমাজ থেকে পালিয়ে গেছে। সমাজে আল্লাহকে ইবাদত দেওয়ার পরিবেশ ছিল না, গুনাহগার হওয়ার পরিবেশ, মুশরিক হওয়ার পরিবেশ, পাপিষ্ঠ হওয়ার পরিবেশের জন্য তারা আসহাবে কাহাফের নাম শুনেন নাই? 7 যুবক গুহায় ঢুকে গেছে। তারা কাকে ভালোবেসেছিল? আল্লাহকে। হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে তারা স্থান দিয়েছিল কাকে? আল্লাহকে। এই যে আল্লাহকে ভালোবাসা দিয়েছে, আল্লাহ কি ভালোবাসা দিয়েছেন তাদেরকে শুনেন আল্লাহর মুখে। وَتَرَى-الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الشِّمَالِ। তুমি দেখবা সূর্য যখন উঠে, ওদের যে গুহায় ঢুকেছে, গুহাটা কিন্তু খোলা,
কুয়াটা কিন্তু খোলা, একটু উঁচু খোলা। এখন সূর্য বরাবর গেলে রোদ পড়বে কিনা? যে পড়বে, তারা পড়া যাবে। সূর্য জানে এরা আল্লাহর প্রিয়। সূর্য করে কি, যখন তাদের উপরে রোদ পড়ার মতো পজিশনে সূর্য আসে, জাতালি আমি সূর্য ডান দিকে কাত হয়ে যায়, এমন ভাবে কাত হয় সূর্যের আলোটা উপর দিয়ে চলে যায়, গুহার ভিতরে লাগে না। 60টা যুবক, আল্লাহ প্রেমিক যুবক, আল্লাহকে তাদের হৃদয়ের ভালোবাসা দিয়েছে। আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে জানিয়ে দিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে আমার সৃষ্টিরা, তাদেরকে তোমরা ভালোবাসা দাও। إذا أحب الله عبدا نادى جبريل أني أحببت فلانا فأحبه। আল্লাহ কোন বান্দারে ভালোবাসা দিলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ যে মুখে নাই তাকে আল্লাহ ভালোবাসা দেন। আপনাদের সবাইকে দিয়েছেন। আপনারা কালেমা মুখে নিয়েছেন না? শুধু মুখে নিয়েছেন না, অন্তরে নিয়েছেন? কারা কারা অন্তরে নিয়েছেন? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসা দিয়েছি যে আমার কালেমা মুখে নিয়েছে, আমার ভালোবাসার কালেমা মুখে নিয়েছে, আমি তারে ভালোবাসা দিয়েছি, তুমি তারে ভালোবাসা দাও। তারপরে গোটা বিশ্ব জাহানে ওই বান্দার প্রতি ভালোবাসা নাজিল হয়ে যায়, কুল মাখলুকাত তাকে ভালোবাসে। দেখুন এই 7টা যুবককে সূর্য কি ভালোবাসা দিয়েছে। যখন সূর্য উঠে সকালবেলায় তাজাওয়ারু আন কাবিহিম যাতাল ইয়ামিন, সে ডান দিকে অ্যাঙ্গেল হয়ে চলে যায়, যাতে রোদ খাড়া ভাবে গেলে রোদ পড়বে, তেরসা ভাবে গেলে তো আর রোদটা গুহার ভিতরে ঢুকবে না। সুবহানাল্লাহ। বিকেল বেলা দেখবেন ওয়াল থাকলে সূর্য যখন এইদিকে তেরসা হয়ে যায়, তখন সূর্যের আলো কি ওয়ালের নিচে পাওয়া যায়? পাওয়া যায় না। তাইলে একটা সৌরজগৎ পরিবর্তন হয়ে গেছে আল্লাহ প্রেমিক 7 যুবকের জন্য। সুবহানাল্লাহ। وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ। যখন সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়, পূব আকাশে যায়, যাত শিমাল বাম দিকে এমন হেলে যায় যে বিকালেও ওই রোদ তাদের গায়ে লাগে না। শুধু তাপটা লাগে, যে তাপের কারণে তারা উপকৃত হয়, বেঁচে থাকে। সুবহানাল্লাহ। হালকা তাপ লাগে কিন্তু কড়া রোদ তাদের গায়ে লাগে না। সুবহানাল্লাহ। ওয়াহুম ফি ফাজওয়াতিন মিন, অথচ তারা খোলা আকাশের নিচে, কোনো চাল নাই, কিছুই নাই। সূর্যের তাপ লাগতোই, কিন্তু আল্লাহ তাআলার প্রেমিক বান্দাদের জন্য আল্লাহর সূর্য প্রেমিক হয়ে গেল। সুবহানাল্লাহ। সূর্য তাদের বন্ধু হয়ে গেল। আমরা যদি আল্লাহকে এভাবে ভালোবাসি, আমাদের বন্ধু হবে না? সবকিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে কি আল্লাহ বলেন, ওরা যে শুয়ে আছে 309 বছর ঘুমিয়েছে, আমি একবার ডান কাতে ফেরাই, একবার বাম কাতে ফেরাই। কে ফেরায়? আল্লাহ। এক কাত হয়ে থাকলে তো পৌঁছে যাবে ওই অংশ, ঠিক না? ফসকা হয়ে পৌঁছে যাবে। এরপরে কি একটা কুকুর, তারা আল্লাহকে ভালোবাসে। কুকুর কি ভালোবাসা দিয়েছে। কুকুর তার কুকুরের মতো লুবি একটা প্রাণী, খাদ্যের প্রতি লুবি। কোন খাদ্য নাই যে গুহার মধ্যে, সে এই আল্লাহকে ভালোবাসা দেয়া যুবকগুলোর হেফাজতের জন্য সে তাদের গুহার দুয়ারে এসে এইভাবে হাত প্রসারিত করে ওদের মতোই ঘুমিয়ে গেছে। সেও 309 বছর ঘুমিয়েছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কিছু নেই। আল্লাহ ছাড়া আসলে আমাদের কেউ নাই, কিছু নাই। বুঝেন তো? এই যে শ্রমিক ভাইয়েরা, রিক্সাওয়ালা, ভ্যান, সিএনজি ওয়ালা ভাইয়েরা, গ্রামগঞ্জের ব্যবসায়ী ভাইয়েরা, সামান্য কত টাকা পেয়ে আলহামদুলিল্লাহ বলে আপনারা সুখে থাকেন। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহ আপনাদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমি আজকে ভালোবাসার একটা গ্রাম পাচ্ছি আপনাদের এখানে, খুব গ্রাম পাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের আরো বেশি আল্লাহকে ভালোবাসার তৌফিক দেন, আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক দেন। এই মাসালাটা এখন খুব কম আলোচনা হয়, কারণ দুনিয়ার ভালোবাসায় আমরা আল্লাহকে অনেকটা একেবারে ভুলে নাই,
ভালোবাসা আছে কিন্তু ঘুমাই আছে, ভালোবাসাটা ঘুমিয়ে আছে। কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে তখন বোঝা যায় যে কি পরিমাণ ভালোবাসা এই দেশের মানুষের অন্তরে আছে, ঠিক না? তখন বিড়ি খায় মদ খায় ওদেরকে দেখি সবার আগে আল্লাহ, বিড়ি মদ খাইলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিনিস, বিড়ি আর মদে এটা যাবে না, এটা যাবে না। সাহাবীদের মধ্যে একজনে মদ খাইছে, একবার খাইছে, পিঠা খাইছে, আবার খাইছে, আবারও পিটুনি খাইছে, আবার মদ খাইছে, আবারও পিটুনি খাইছে। চতুর্থ বারে এক সাহাবী কয় আল্লাহুম্মা লানহু, আল্লাহ তোমার লানত পড়ুক তার উপর। নবীজি বলে এই খবরদার, লা তালাহনা, ওকে লানত দিও না, তাহলে লানত দিও না। ও মদ খাইলে তুমি কি মনে করছো মদ খাইলে কি তার সব গেছে? না, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তার হৃদয় জুড়ে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা আছে। আল্লাহু আকবার। তো এটা তো সেই দেশ। ও ভাইরা, একদিন ওমর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে বেশি প্রিয়, কিন্তু আমার নিজের চেয়ে বেশি প্রিয় না। মারামারি লাগলে আমি জান বাঁচাবার জন্য আপনারা থুইয়া হয়তো দৌড় দেব, কারণ আমার নিজের জানটা আপনার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। তো নবীজি শুনে বললেন, লা ইয়া ওমর, ওমর ঈমান এখনো পুরা হয় নাই, ঈমান এখনো পুরা হয় নাই। সাথে সাথে ওমর সাহাবী তো নবীজির সোহবতের বরকতে সঙ্গে সঙ্গে ওমরের যে গ্যাপটা ছিল, অভাবটা ছিল, ওটা শেষ। এমন তৎক্ষণাৎ ওমর অনুভব করতেছে, হ্যাঁ না না, তো আমি কোন ছাতা, আমার চেয়ে আমার আল্লাহ রাসূল বহু গুণ বেশি প্রিয় আমার কাছে। ওমর সাথে সাথে বললেন, লা বাল আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার চেয়ে বেশি আমার কাছে প্রিয়। তখন নবীজি বললেন, আনা ইয়া ওমর, এখন তোমার ঈমান পাকা হয়েছে। তাই আল্লাহর রাসূল তো একজন মানুষ, নবী, আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা। তো তার ভালোবাসা যদি সবার চেয়ে বেশি হতে হয়, আল্লাহর ভালোবাসা কি পরিমাণ হতে হবে তাহলে কম? ঠিক আছে না? তো কথা ওইটাই, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। ও ভাইরা, আমরা মুসলিম জাতি, আমাদের কোরআনে হাদিসে এমন এমন জ্ঞানের কথা আছে, পৃথিবীর জাতিরা 1400-1450 বছর গবেষণা করে সেই জ্ঞানের লাভ পায় নাই। মুসা আলাইহিস সালাম 350 উম্মত লইয়া লোহিত সাগর দিয়ে যাচ্ছে, লোহিত সাগরের পানি ওনাকে চিনতে পেরেছে নাকি পারে নাই? পেরেছে। এবং আচরণটা কি বন্ধুর মতো করেছে না শত্রুর মতো? বন্ধু। আল্লাহু আকবার। হাদিসে আছে যে ওই সাগর সারা রাত অস্থির ছিল যে আল্লাহর প্রেমিকরা, আমার প্রিয়রা কোন সময় আসবে, কোনখান দিয়ে আসবে, না জানি খেদমতে কোনো ত্রুটি হয়, কোনো বেয়াদবি হয়, এই ভয়ে সাগর ভয়ে অস্থির ছিল সারা রাত। কি পরিমাণ ভালোবাসে দেখে, সাগর বুক ছিঁড়ে বুক পেতে রাস্তা করে দিল, 12 রাস্তা করে দিল। আল্লাহর প্রেমিকরা, আল্লাহর বন্ধুরা, সাগরের বন্ধুরা পার হয়ে গেল। এই সাগরের পানি তার শত্রুকে চিনতে পেরেছিল কিনা? পেরেছে। শত্রুর নাম কি? ফেরাউন। কেন ফেরাউন সাগরের শত্রু? আল্লাহর শত্রু। যেহেতু ফেরাউন কার শত্রু? আল্লাহর শত্রু। এই জন্য আল্লাহর যে শত্রু, আল্লাহর গোটা সৃষ্টি জগতের কাছে সে শত্রু। শত্রু একটা কুত্তাও তারা দেখলে ঘৃণা করে, লানত দেয়, ঠিক না? আল্লাহু আকবার। मौज दरिया छोबा हमरे हक बेता कौम मूसा राज कबती आशनात। সেই সমুদ্রের ভয়াল ঢেউ, হ্যাঁ, সে যেহেতু আল্লাহ প্রেমিক, মুসাও আল্লাহ প্রেমিক। মুসা আলাইহিস সালামের মুষ্টিমেয় গরিব, এরকম ভ্যান চালক, শ্রমিক, রিকশাওয়ালা, সিএনজি ওয়ালার মতোই ওরা সাধারণ। কারণ ফেরাউন ওদেরকে গোলাম বানাতে বানাতে সর্বশান্ত করে দিয়েছিল। এই আপনাদের মতে আজকের এই মাহফিলে যারা এরকমই, তারা ছিল অতি সাধারণ কিন্তু আল্লাহ প্রেমিক। তা
আল্লাহ প্রেমিকদেরকে সাগরও ভালোবাসে, সাগরও তাদের প্রেমিক। সাগর তার বুক পেতে রাস্তা করে দিয়ে একেবারে শেষ পর্যন্ত পার করে দেওয়া পর্যন্ত সাগরের পানি পাথরের মতো দাঁড়িয়ে আছে। গরম পানি যেন পাথর, যেন পাহাড় মতো। আল্লাহ নিজে বলছেন ফাকানা কুল্লু ফিরকিন কাত্তুদিল আযীম। পানির এক একটা অংশ যেন এক একটা বিশাল পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। তরল পানি কখনো পাহাড় হইতে পারে? আল্লাহর হুকুমে। বরফ না হইয়া এটা শক্ত হইতে পারে? কিন্তু ভালোবাসার জগৎ আলাদা। ভালোবাসার ব্যাপারটা মানে আলাদা। আল্লাহকে যদি ভালোবাসেন, কি যে তিনি করবেন, আল্লাহু আকবার, কি যে আপনার জন্য করবেন আপনি কল্পনা করতে পারবেন না। দেখেছি জেলখানায়, আমরা তো জেলখানায় আল্লাহ প্রেমেরই চর্চা করেছি, আলহামদুলিল্লাহ। আমাদের হৃদয় প্রাণ উজাড় করে আমাদের সেই চিরপ্রেমিককে আমরা দিয়ে দিয়েছি। এই জন্য আপনারা ভালোবেসেছেন, এমনি ভালোবাসেন নাই। আপনারা দোয়া করেছেন, কেঁদেছেন অনেকে, আমি খবর পেয়েছি, আপনারাই বলছেন। তো এটা কিন্তু কে করিয়েছেন? আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা আল্লাহর ভালোবাসা, ঈমান, ভক্তি, বিশ্বাস, ঈমান মানে ভক্তি, ঈমান মানে বিশ্বাস, এই ভক্তি বিশ্বাস অন্তরে, আল্লাহ প্রেম অন্তরে যে নিল, আল্লাহর প্রতি বিনয়, যার অন্তর বিনয় হলো এবং সৎকর্ম করলো, আল্লাহ তাদের জন্য বিশ্বময়, দুনিয়া আখিরাতময় ভালোবাসার জগৎ সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি মরুভূমিতে গেছেন, ওনার একটা মানবিক প্রয়োজন হয়েছে। দুইটা খেজুর গাছ তার জড় শিকড় সহ উঠে মানুষের মতো দৌড়ে গিয়ে নবীজিকে আড়াল করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যেমন হবেন আপনার জন্য আল্লাহ তেমনই হবে। আল্লাহর ভালোবাসা তো আর সিরিয়াস। আল্লাহু আকবার। ও ভাইরা, হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, তারা আল্লাহর ইবাদত করত না, নবীর কথা মানত না, সন্ত্রাস করত। বুঝাতে বুঝাতে যখন বুঝে নাই, আল্লাহ, পচা আলু বস্তায় রাখা যায় না, পচা আলু বস্তায় রাখলে বস্তার 12 আলুগুলিও কি পচা, পেঁয়াজ বস্তায় রাখা যায় না, তাহলে যে কয়টা আছে ভালো ওইটাও শেষ। এটা তো আপনারাও বুঝেন, ঠিক না? তো সেটা কি আল্লাহ জানেন না? যখন হুদ আলাইহিস সালামের জাতি পচা আলু, পচা পেঁয়াজে পরিণত হয়েছে, আল্লাহ এদেরকে আউট করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। 7 দিন 8 রাত মরুভূমির মধ্যে ঝড় দিয়ে 80 হাত বালির নিচে দাফন করে দিলেন পুরা জাতিটাকে। এই ভয়ঙ্কর ঝড়, যে সম্বন্ধে কোরআন বলছে তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, ওই ঝড় যেখান দিয়ে যায় সবকিছু ধ্বংস মেছাকার করে দিয়ে যায়, লন্ডভন্ড করে দিয়ে যায়। কিন্তু যখনই হুদ আলাইহিস সালামের ফলোয়ার ঈমানদারদের বাইরের কাছে যায়, আস্তে ভোরবেলার মৃদু বাতাসের মতো হয়ে যায়। বাতাসও আপনার প্রেমিক, আল্লাহু আকবার। বাতাসও আপনাকে ভালোবাসে। আপনি মনে করবেন না যে আপনি কালেমা পড়ছেন, আপনার খবর কেউ রাখে না। 7 আসমান, আল্লাহর আরশ, কুরসি, আল্লাহ নিজে পর্যন্ত আপনার সব খবর রাখে, সব খবর রাখে। এই জন্য আল্লাহ বলছেন, ঈমানদার মারা গেলে আকাশ কাঁদে, আকাশ কাঁদে। আকাশ আপনার বন্ধু। আকাশ যে কি ভালোবাসে আপনাকে আপনি তো জানেন না। আপনি যে আল্লাহ ডাকটা দেন, সুবহানাল্লাহ, কোরআন ভরে ডাকটা দেন, আকাশ দিয়ে তো এই ডাকটা যায়। আকাশ তখন আপনার দিকে ভালোবাসার নজরে তাকায় যে এই লোকটা কত ভালো। হ্যাঁ, পৃথিবীর মধ্যে তো আল্লাহকে ভুলে যাওয়ার পরিবেশ, তাই না? এখানে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য গুলি করতে গিয়ে তো অনেকে আল্লাহকে ভুলে যায়। পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে গেছে, ঠিক না? আর সেখানে এই বান্দা আল্লাহকে ভুলে নেই।
তো ফেরাউনের মৃত্যুর পরে আকাশ কাঁদে নাই আল্লাহ বলেছেন। তার মানে কি মুমিনের মৃত্যুতে আকাশ কাঁদে, আকাশ কান্না করে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। বুঝা গেল জমিনও আপনাকে ভালোবাসে। যেখানে আপনি আল্লাহকে সিজদা করেন, জমিন আপনি বললে আপনার জন্য কাঁদবে। আমাদের এই লক্ষ্মীপুরের একটা ঘটনা বলি। মৌলানা সুলতান আহমদ রাহিমাহুল্লাহ আমার সাথে একসাথে জামিয়া কাসিমিয়া প্রায় 25-30 বছর শিক্ষকতা করেছেন। তিনি বলেছেন আমাকে তার চরে ওনার বাড়ি, ওই চরের ঘটনা। একটা কাঁচা মসজিদ, এই বাঁশের বেড়া টেড়া দিয়ে বানানো একটা মসজিদ। এই মসজিদের মুয়াজ্জিন সাহেব মারা গেছেন। ওনার বাড়ির পাশের ঘটনা ছিল এটা। তো মারা যাওয়ার পরে ওই মসজিদের ভাঙ্গাচোরা কিছু কাজ করার জন্য একটা হিন্দু মিস্ত্রি নিয়েছিল তারা, সে কাজ করতেছে। কিন্তু সে শুনতেছে মসজিদে কে যে কাঁদতেছে, খুব একেবারে দুঃখী সুরে একজন কাঁদতেছে মসজিদের ভিতরে। জানালা খুলে দেখে যে কেউ নেই। তারপর আবার কান্নার আওয়াজ। পরে সে অন্যান্য লোকদেরকে ডেকে দেখতে বলল, দেখো তো তোমাদের মসজিদে কাঁদে কে? যে কান্নার আওয়াজ ঠিকই আছে কিন্তু লোক নাই, লোক নাই। এটা ঠিক ওইরকম ঘটনা। নবীজি যে একটা খেজুরের ডালে হেলান দিয়ে খুতবা দিতেন, যেদিন মিম্বার তৈরি হলো নবীজি খেজুরের ডালটাকে এড়িয়ে গিয়ে সেই খেজুরের ডালে হেলান না দিয়ে মিম্বরে গিয়ে বসলেন। আর ওই খেজুরের ডাল যে কান্না শুরু করলো। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, জুমা অধ্যায়ে হাদিসটা আছে যে এমন কান্না শুরু করলো কালে এশার, মানে গর্ভবতী উটনির মতো সন্তান প্রসবের সময় ওরা বেদনায় যেমন কান্না করে, দুঃখের বেদনায় এই খেজুরের ডালটা ওই রকম কান্না শুরু করলো। পরে নবীজি মিম্বর থেকে উঠে তাদের মুছে দিল, বুকে জড়িয়ে দিল। হ্যাঁ, তাইন্নু আনিনাস সাবিয়্যিল্লাযী ইউসাক্কাত, একটা শিশু প্রবল বেগে কাঁদতে শুরু করলে মা যখন বুকে জড়ায় আস্তে আস্তে থামায়, আর সে আস্তে আস্তে থামে। নবীজি বুকে জড়িয়ে ওইভাবে ধীরে ধীরে তারা থামিয়েছে। তাহলে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, কে আপনাকে ভালো না বাসবে বলেন? আল্লাহু আকবার। আপনার এই জামা, আপনার এই টুপি, আপনার এই শার্ট, আপনি যা পরেন সব আপনারে দোয়া করে, সব আপনারে ভালোবাসে। এইটাই সূরা আল কারিয়ার আয়াতটা, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, দুনিয়াতেও আখিরাতে রাদিয়া। এইটা আরবি গ্রামার যারা জানেন, এখানে আয়াত হওয়া উচিত ছিল ঈশাতিম মারদিয়া, সে এমন এমন জীবন যাপন করবে যে জীবনের উপরে সে খুশি, এমন খাদ্য খাবে যে খাদ্যের উপরে সে খুশি, খানেওয়ালা খুশি, এমন পোশাক পরবে যে এই পোশাকের উপরে পরনেওয়ালা খুশি, এমন ঘরে থাকবে যে ঘরের উপরে ঘরে থাকনেওয়ালা খুশি। এইটা হওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ বললেন কি, সে যেটা খায় সে খাবারটা তার উপরে খুশি। আল্লাহু আকবার। মানে সে তো খুশি আছেই, তার খাবারও তার উপরে কি খুশি। খুশি, সুবহানাল্লাহ। এরকম খাবার দরকার না আমাদের? কারা কারা এরকম রিজিক খাইতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ গোটা বাংলাদেশকে আল্লাহ প্রেমিকের দেশ বানাই দেন আল্লাহ। আমিন। আল্লাহ শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির দেশ, আল্লাহকে এমন ভালোবাসা দিয়েছেন, আজও আল্লাহ বলেননি, আমরাও বলি নাই, ঠিক না? শাহপারান এমন ভালোবাসা দিয়েছেন আল্লাহকে, আল্লাহ বলেন নাই, আমরাও বলি নাই। আল্লাহ গোটা দেশকে, ইনারা ইয়ামান থেকে এসেছিলেন, শাহজালাল ইয়ামানি। শাহজালাল কি ইয়ামান? ওই যে বলেছিলাম যে এটা আমাদের মাথার যে মগজ, এটা ইয়ামানিদের সাথে মিলে কোটি কোটি ইয়ামানবাসী বাংলাদেশে আছে। আমাদের সাবা যে শহরটা, এটা ইয়ামানিরা বানিয়েছে। এটা সাবাউর, এটা আরবি শব্দ, সাবার আরবি শব্দ। মূল শব্দ হলো সূরা সাবা। কোরআনে একটা সূরা আছে সাবারের প্রথম 2 অক্ষর যেটা সাবা, এটা কোরআনের এক সূরার নাম, সূরা সাবা। সূরা ফাতিরের আগে সূরা। আল্লাহু আকবার। সূরা সাবা, ঠিক না? তো সূরা সাবার, সাবা আর উর হলো ইরাকের ইব্রাহিম আলাইহিস সালামের গ্রামের নাম। সাবাউর, সাবাউর বাংলা ভাষায়
উচ্চারণ করতে করতে সাবার, সাবার থেকে সাবার, বুঝছেন? এটা কে বানিয়েছে? ইয়ামানিরা বানিয়েছে। আর ঈমানবাসীদের ব্যাপারে নবীজি বলছেন ইন্নী আজিদু নাফাসা রাব্বিকুম মিন কিবালিল ইয়ামান, ইয়ামানের অধিবাসীদের দিক থেকে, ইয়ামানীদের রক্ত যার যেখানে যেখানে আছে তাদের দিক থেকে বিশ্ববাসী ঈমানদাররা বিপদ মুক্ত হবে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে বলে আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ বাংলাদেশকে এই জন্য কবুল করেন। আমিন। প্রিয় ভাইরা, আল্লাহকে যদি আমরা ভালোবাসি, ভালোবাসলে সব তিতা মিঠা হয়ে যায়। ভালোবাসলে সব তিতা কি হয়ে যায়? মওলানা রুমি বলে না যে মহাব্বতাল খাশিরি সাওয়াদ, ভালোবাসার কারণে তিতাও কি লাগে? মিঠা লাগে। যেই মা নিজের সন্তানের পেশাব পায়খানা সারা গায়ে মাখলেও একটু গন্ধ পায় না, বিরক্ত হয় না, আরো খুশি হয়, যাক বাচ্চাটার পেট ক্লিয়ার হয়েছে নাকি, মা আরো খুশি হয়। হ্যাঁ, দোয়া করে। তার গায়ে যে বসছে, তার যে জামা কাপড় নষ্ট হয়েছে, এইটার কোনো দুঃখ নাই। হ্যাঁ, তার কাঁথায় পেশাব, তার গায়ে পেশাব, গোটা চৌকিতে পেশাব, তারপরও সে আনন্দে আনন্দে শিশুকে কোলে জড়াই ঘুমায়। কিসের কারণে? মায়ার কারণে। কিসের কারণে? ভালোবাসার কারণে। ভালোবাসা কি না পারে কর। কিন্তু আরেকজনের শিশু যদি এই মায়ের গায়ে পায়খানা করে, দেখবেন যে রাগে ফায়ার হয়ে যাবে, ঠিক না?